এভাবেই শাপলা ফুলের ডাঁটা রান্না করে খেলে মুখে স্বাদ লেগেই থাকবে। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি দোলার মধ্যে। দেখো আমাদের দোলায় কত সুন্দর শাপলা ফুল হয়েছে। এবার আমি শাপলা ফুলগুলোকে তুলে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, গ্রামে থাকার একটা মজাই আলাদা। দেখো কত সুন্দর সুন্দর জায়গা আমরা বেরোতে পারি। আমি শাপলা ফুলগুলোকে দোলা থেকে তুলে এনে দেখো ভালো করে বেছে নিচ্ছি। আমরা তো অনেকেই কচু খেয়েছি, সেই কচুর মতো করে ছিলে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে এগুলোকে বেছে নিলাম। এবার আমি এখানে ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ এবং জিরা বেটে নিয়েছি। এবার আমি গতা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গতা মাছগুলো, দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবং জিরা বাটা। এবার দিয়ে দিব ধনিয়ার পাতাগুলো। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আমার শাপলার ডাঁটাগুলো, যেগুলো আমি একটু আগে পরিষ্কার করলাম। বন্ধুরা, কি বলবো, এভাবে রান্না করে খেলে মুখের মধ্যে স্বাদ লেগেই থাকে। বন্ধুরা, একদিন অন্তত রান্না করে খেয়ে দেখিও, এত স্বাদ কখনো ভুলতে পারবা না। এ পর্যায়ে আমি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দেব। বন্ধুরা, তোমরা তো আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না, কমেন্ট করো না। তোমরা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবা, যা আর কি রকম ভিডিও চাও সেটাও বলবা আমাকে। আমি এখানে জিরার গুঁড়া, তারপর সয়াবিন তেল দিলাম। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে মেখে একসাথে সবগুলোর সাথে মেশাবো। বন্ধুরা, আমি একটা তোমাদের কথা বলি, তোমরা সবসময় একটু নিজের হাত ব্যবহার করবা রান্না করার সময়, তাহলে দেখবা রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি চুলার মধ্যে আগুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে রান্না করে নেব। বন্ধুরা, খড়ির চুলায় অর্থাৎ মাটির চুলায় রান্না করলে তরকারির যে এত স্বাদ হয় সেটা বলার মতো না। বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। একটু পর এটাকে উলট পালট করে দেব যাতে তলায় না বসে। আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি। শাপলা ডাঁটা থেকেই পানি বের হয়ে আসবে এবং এই পানিতেই সিদ্ধ হবে। আমি নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে কষার মজনটা ভালো হয়। দেখো বন্ধুরা, আমার ভাজি হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এটাকে রান্না থেকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে জানাও। আর রান্না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।